বর্তমানে যে কলেমার পতাকা নামে এই যে পতাকা উড়ানো হচ্ছে, এর পিছনে কারা রয়েছে, এর অভিপ্রায় কি, এর উদ্দেশ্য কি, এটা নিয়ে জাতির সামনে আমি আহ্বান করব, সরকার যেন পরিষ্কার বার্তা দেন। ইসলামের কোনো সুনির্দিষ্ট পতাকা ছিল না, কোনো রেওয়ায়েতে কিন্তু পাওয়া যায় না, হাদিসেও পাওয়া যায় না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও ইসলামের পতাকা হিসেবে এটাই তোমাদের পতাকা, এই ধরনের কোনো রেওয়ায়েত কি আপনারা পেয়েছেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিহাদের ময়দানে, যুদ্ধের ময়দানে তিনি নিশান পতাকা ব্যবহার করেছেন, সেগুলো যুদ্ধের পতাকা। কখনো কখনো তিনি সাদা পতাকা ব্যবহার করেছেন, বর্ণনায় আসছে কখনো কখনো তিনি কালো পতাকা ব্যবহার করেছেন, বর্ণনায় আসছে কখনো কখনো তিনি হলুদ পতাকাও ব্যবহার করেছেন। তাইলে সাদা, কালো, হলুদ নানান রঙের ব্যবহার হয়েছে যুদ্ধের ময়দানে নাকি? সাধারণত যুদ্ধের মাঠে শত্রুর সাথে যেন না মিশে যায়, এজন্য প্রত্যেকটা রাষ্ট্রের আলাদা আলাদা পোশাক, আলাদা আলাদা আইডেন্টিটি। তিনি শত্রুর পতাকা, শত্রুর গতিবিধি লক্ষ্য করে রাসূলুল্লাহ নিজেদের যুদ্ধের পতাকা ঠিক করেছেন। এখন যদি আমি দেখি আমার শত্রুরা সাদা পতাকা ব্যবহার করছে, স্বাভাবিকভাবে আমি আর সাদা পতাকা ব্যবহার করব না। আমি দেখি আমার শত্রু কালো পতাকা ব্যবহার করছে, স্বাভাবিকভাবেই আমি সাদা পতাকা ব্যবহার করব। কাজেই সাদা অথবা কালো, এর ভিতরে কলেমা তাওহীদ লা ইলাহা ইল্লাল্লাহ এটা লেখা ছিল কি না যুদ্ধের মাঠে, এই ধরনের রেওয়ায়েত কিন্তু আমরা পাই নাই। আন্তর্জাতিকভাবে বিভিন্ন মিডিয়া বাংলাদেশকে একটা ব্র্যান্ডিং করার চেষ্টা করছে। কত ইন্টারিমের টাইমে বিভিন্ন মাজারে হামলা করেছে উগ্রবাদীরা, ধর্ম ব্যবসায়ীরা মাজারে হামলা করে শত শত মানুষ খুন করেছে, আমাদেরও বাড়ি ঘরে হামলা করেছে, গরু বকরি লুট করেছে, বাড়ি আগুন দিয়ে জ্বালিয়ে দিয়েছে। এই দৃশ্যগুলি আন্তর্জাতিক সম্প্রদায় কি দেখে নাই? তারা দেখেছে বাংলাদেশে একটা উগ্রবাদের উত্থান, বাংলাদেশে তাদের ভাষায় মৌলবাদের উত্থান, বাংলাদেশে সন্ত্রাসবাদের উত্থান, বাংলাদেশ আগামী দিন তালেবান হয়ে যাচ্ছে। এই হচ্ছে একটা ব্র্যান্ডিং হলো। আর এখন কলেমার পতাকা দিয়ে আর একটা ব্র্যান্ডিং, বাংলাদেশের আল কায়েদার উত্থান, বাংলাদেশের আইসিসের উত্থান। ইসরায়েলের রাষ্ট্রদূত ইন্ডিয়াতে এসে বলেছে যে বাংলাদেশে হামাস রয়েছে, এই হামাসের উসিলা দিয়ে লক্ষ লক্ষ প্যালেস্টাইনিয়ান মুসলমানদেরকে হত্যা করেছে, পুরা ফিলিস্তিন দখল করে নিয়েছে, নারী শিশুদেরকে খুন করেছে। কাজেই বর্তমানে যে কলেমার পতাকা নামে এই যে পতাকা উড়ানো হচ্ছে, এর পিছনে কারা রয়েছে, এর অভিপ্রায় কি, এর উদ্দেশ্য কি, এটা নিয়ে জাতির সামনে আমি আহ্বান করব, সরকার যেন পরিষ্কার বার্তা দেন।